কুমার, মহারাজ মহারানী তোমাকে ফিরে পেয়ে কতই না খুশি হবে। আজকে আবার তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি, নিজের প্রাণ ফিরে পেয়েছি, তার কৃতিত্ব শুধুমাত্র কিরণমালার। যা হয়েছে বিধাতার কৃপায় হয়েছে। আমি তো শুধুমাত্র আমার কর্তব্যটুকু পালন করেছি। অমৃতনগরীতে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে ডঙ্কার, তোমার প্রবেশ আটকানোর জন্য। আর সেই মন্ত্রপুত যজ্ঞের আগুনের বলয় পার করার সাধ্য কারুর নেই। আমাদের মহর্ষি এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। সেই মহাযজ্ঞের আগুনের বলয়ে গোটা অমৃতনগরীকে সুরক্ষিত রাখবে, যা পার করে কোনো মানুষের পক্ষেই আসা এই অমৃতনগরীতে প্রায় অসম্ভব। আর যতদিন সেই আগুন জ্বলবে ততদিন এই গোটা অমৃতনগরী সুরক্ষিত থাকবে। সীমান্তে সতর্ক বার্তা পাঠানো হয়েছে, সুরক্ষা দ্বিগুণ করা হয়েছে, সব রকমের সাবধানতা অবলম্বন করা হয়েছে। নতুন কাউকে দেখলেই তাকে পরীক্ষা করা হচ্ছে। এইভাবে ডঙ্কারকে আটকাবে ভেবেছে? তোমার কি মনে হয় তোমার হাতের রাজ চিহ্ন তুমি কোনোভাবে লুকোতে পারবে ডঙ্কার? ধরে নাও তুমি অমৃতনগরীতে প্রবেশ করলে, কিন্তু তারপর তোমার মনে হয় কিরণমালা তোমাকে গ্রহণ করবে? কখনো না। তুমি ভুলে যেও না ডঙ্কার, কিরণমালা কুমারের, অশুভ শক্তির প্রতীক। তুমি দিবা স্বপ্ন দেখছো। তাহলে আমি কোন উপায়ে কিরণমালাকে নিজের করে পাবো? ছলনা, একমাত্র ছলনার আশ্রয় নিলে তুমি কিরণমালার কাছাকাছি পৌঁছতে পারবে। কিভাবে? তোমাকে কুমারের রূপ নিতে হবে ডঙ্কার। একমাত্র তাহলেই তুমি অনায়াসে অমৃতনগরীর সীমান্ত পেরিয়ে সোজা রাজপ্রাসাদে ঢুকে যেতে পারবে। আর কিরণমালার সঙ্গে তোমাকে দেখলে কেউ সন্দেহই করবে না। সবাই ভাববে তুমি কুমার পৃথ্বীরাজ। আমরা অমৃতনগরী থেকে কখন রওনা হব? অমৃতনগরীতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। সে কি, আমরা অমৃতনগরীতে কেন যাব না? আপনি হঠাৎ মত পরিবর্তন করলেন কেন? কারণ তোমার সন্দেহ। তুমি আমার অমৃতনগরীতে যাওয়ার জন্য সন্দেহ প্রকাশ করেছো কিরণমালা। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি।
আমরা যদি অমৃত নগরীতে না যাই তাহলে আমি কুমারের প্রাণ ফেরাবো কেমন করে? আমি আপনার পায়ে পড়ছি, শেষ মুহূর্তে সেভাবে আমাকে আশাহত করবেন না। ডঙ্কার কখনো কথার খেলাপ করে না। একবার যখন তোমাকে কথা দিয়েছি যে কুমারের প্রাণ ফিরিয়ে দেব, তখন আমি তা দেবই। তাই আমি এক চরম সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমাকে আর আমায় নিয়ে অমৃতনগরী যেতে হবে না। তোমার মনে আমার প্রতি চরম অবিশ্বাস জন্মেছে, আর সেই অবিশ্বাসের দৃষ্টিতেই তুমি আমাকে দেখবে, আর সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমি শুধু একটা জিনিস প্রমাণ করে দিতে চাই, যে আমি তোমার কোনোদিনও কোনো ক্ষতি চাইনি, আর সেটা আমি এখানে বসেই প্রমাণ করে দেব। কি প্রমাণ? আমি আমার গুরুর দেওয়া মহাবিদ্যা প্রয়োগ করব। সেই বিদ্যা জীবনে একবারই প্রয়োগ করা যায়, আর তা প্রয়োগ করার পর হয়তো আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু আমি সেই বিদ্যা প্রয়োগ করব যাতে অমৃত ছাড়া কুমারের প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। কেন কেন আপনি এত বড় ঝুঁকি নেবেন? কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। এই জীবন তোমারই দান, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আর ডঙ্কার কখনো তার কৃতজ্ঞতা জানাতে ভুল করে না। আমি দেখেছি তুমি কুমারকে কতটা ভালোবাসো। আমার প্রাণদাত্রী সেই ভালোবাসা আমি পূর্ণ করতে চাই। আপনি ঠিকই বলেছেন, আমি আমার মন প্রাণ সব কুমারকে দিয়ে দিয়েছি। কুমার ছাড়া আমার এই প্রাণ যে মূল্যহীন। তুমি অমৃত নগরীতে প্রবেশ করলে, কিন্তু তারপর তোমার মনে হয় কিরণমালা তোমাকে গ্রহণ করবে? কখনো না। তুমি ভুলে যেও না ডঙ্কার, কিরণমালা কুমারের। তুমি প্রস্তুত থাকো কিরণমালা। কাল আমি যজ্ঞে বসবো, আর যজ্ঞ সমাপ্ত হলে আমি যদি কুমারের প্রাণ ফিরিয়ে দিতে সক্ষম হই, যজ্ঞস্থল থেকে কুমার বেরিয়ে আসবে। শুধু একটা কথা, তৎক্ষণাৎ তুমি কুমারকে নিয়ে ডঙ্কার রাজ্য ছেড়ে চলে যাবে। একবারের জন্য পিছনের দিকে তাকাবে না। কেন? কারণ তাহলে বাধা পড়বে, আর একবার বাধা পড়লে তুমি কুমারকে নিয়ে কোনোদিন অমৃত নগরীতে ফিরতে পারবে না। আমি পেছন ফিরে তাকাবো না, আমি পেছন ফিরে তাকাবো না। কুমার, সত্যি তুমি আবার ফিরে আসবে? তুমি ফিরে আসবে?